আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা একদিন যেন রাস্তা দিকে যেতে আছেন, এমন তো অবস্থায় নবী মুস্তাফার একজন সাহাবী নাম তার গোরাবুল আরব, ওই গোরাবুল আরবের সঙ্গে যখন আমার নবী মুস্তাফার দেখা হলো, সালাম কালাম হলো, আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখন কোথায় যাবেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী মুস্তাফা বলে ও গো গোরাবুল আরব, আমি যাব তুমি শুনতে চাও, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। বলে কি প্রশ্ন? বলে একটা প্রশ্নের উত্তর দাও, এত তোমার যোগ্য বয়স হয়ে গেছে কিন্তু তুমি কেন এখনো বিয়ে করো না? গোরাবুল আরব, তোমার তো এখন যোগ্য বয়স হয়ে গেছে, তুমি কেন বিবাহ করছো না? হযরতে গোরাবুল আরব বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন করে কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে এত কালো, আমি কালো কুৎসিত একজন সাহাবী, আমাকে দেখে কে বিয়ে করবে? এই আমি যত বাড়িতে আমার বিয়ের প্রস্তাব দিয়েছি নবী গো, সবাই জানো আমার প্রস্তাব সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ মেয়ে দিতে চাই না, কেউ বিবাহ করতে চাই না। গোরাবুল আরবের দুঃখ দেখে আমার নবী বলে গোরাবুল আরব শোনো গো, আমি নবী কথা দিলাম ওই মদিনা নগরের সব থেকে দেখতে সুন্দরী যার নাম হলো হুরে মাদিনা, ওই হুরে মাদিনার সঙ্গে আমি নবী তোমার বিয়ে দেব। ও গোরাবুল আরব, তুমি চিন্তা করো না, এই মদিনা নগরের সব থেকে যেই দেখতে সুন্দর সেই সুন্দরী রমণীর নাম হলো হুরে মদিনা, ওই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ দিব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা একটা চিরকুটের মধ্যে একটা খাত লিখে দিলেন, একটা চিঠি লিখে দিলেন, আর বলল গোরাবুল আরব যাও আমার সাহাবী আব্দুল্লাহকে দিয়ে আসো। আব্দুল্লাহকে দেওয়ার জন্য যেমনই গোরাবুল আরব বাবা টুকটুক করতে করতে যেন মদিনা নগর গেল, আর যাবার পরে ওই যে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম। বলে হুজুর গো, দয়ার নবী মায়ার নবী আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছে। যেমনই চিঠি দিয়ে দেওয়া হলো, ওই চিঠি কানা নিয়ে দেখছে আব্দুল্লাহ লেখা রয়েছে, ও গো আব্দুল্লাহ তুমি শোনো, এই যে সাহাবী গিয়েছে এর নাম হলো গোরাবুল আরব, এই গোরাবুল আরবের সঙ্গে তোমার যে কন্যা রয়েছে যার নাম হলো জানো হুরে মাদিনা, ওই হুরে মাদিনার সঙ্গে আমার গোরাবুল আরবের আমি নবী ঘটক হয়ে তাদের বিয়ে দিতে চাই, আমি নবী ঘটক হয়ে তাদের বিয়ে দিতে চাই। আচ্ছা বলে, যেই বিয়ের ঘটক আমার নবী হবে ওই বিয়ে কি কোনোদিন আটকাবে? হ্যাঁ, যেমন এই কথা বলা আব্দুল্লাহ চিৎকার করে নিজের মেয়েকে ডাকলে, হুরে মাদিনা শোন বেটি আমার দিকে শোন। কাছে আসার পরে আবার যেন বলতে আছে, বেটি রে এই ছেলে যে এসেছিল আমাকে চিঠিখানা দিয়ে গেল, বলে আব্বু গো ছেলেটা দেখতে অনেক কালো, কত কালো মানুষ আমি কোনোদিন দেখি নাই। হযরতে আব্দুল্লাহ বলে তুই তো আজকে কালোর জন্য বলছিস, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেকে তোর জন্য বিবাহর যেন পছন্দ করেছে। আজকে তো বলছিস বেটি যে কালো ছেলে, কিন্তু আফসোস বেটি ওই ছেলেকে নবী মুস্তাফা তোমার জন্য বিবাহর জন্য প্রস্তাব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হুরে মাদিনা বলে আব্বা আমি চিন্তা করব না, আমি টেনশন করব না, আমার বিয়ে যদি নবী মুস্তাফা নিজে দিয়ে দেয় চোখ বন্ধ করে আমি বিয়ে করে নেব।
আমি বিয়েতে রাজি আছি, আমি বিয়েতে ইচ্ছে রয়েছে, আমি বিবাহ করে নেব। এইদিকে গোরাবুল আরব বাবা দৌড়তে দৌড়তে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক। নবী গো, আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। আমি যে বিবাহ করব এই মোহরানার জন্য, দিন মোহরের জন্য আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো দামি জিনিস নাই যেই জিনিস দিয়ে আমি দিন মোহর আদায় করব। আমার নবী বলে, ওগো গোরাবুল আরব, শোনো, তুমি চিন্তা করো না, টেনশন করো না, যাও যাও যাও, আমার সাহাবী হযরতে উসমান গনির কাছে যাও, আমার উসমান গনি তোমার বিবাহের খরচা দিয়ে দিবে। যাও, আমার উসমান গনির কাছে যাও, আমার উসমান গনি তোমার বিবাহের খরচা দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। যেমনই এই কথা বলা, গোরাবুল আরব আর যেন দেরি করলেন না, তাড়াতাড়ি করে যেন হযরতে উসমান গনির বাড়ির দিকে রওনা দিলেন। উসমান গনির বাড়ির দিকে রওনা দিয়েছে। যেতে 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 যেমন উসমান গনির বাড়ির দরজার কাছে যাবে, বাবা ওইখানে একটা ফুটো রয়েছিল, ওই যে ফুটোর মধ্যে দেখতে আছে উসমান গনি কিছু সরষে পড়েছিল, ওই সরষেগুলো একটা খিল নিয়ে যেন খুঁটরে খুঁটরে তুলতে আছে। একটা ছোট খিল নিয়ে কিছু জমিনে থাকা সরষেগুলো খুঁটরিয়ে খুঁটরিয়ে তুলছে। ই আপনার গোরাবুল আরবের মনে মনে চিন্তা করছে, আল্লাহ, নবী আমাকে এমন সাহাবীর কাছে পাঠিয়েছে, আল্লাহ, যেই সাহাবী এত ধনী, এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, কোনো অভাব নাই, আর ওই সাহাবী কিছু জমিনে পড়ে থাকা সরষেগুলো যদি একটা খিল দিয়ে তুলে, এই সাহাবী মনে হয় আমাকে পয়সা দিবে না। মনে মনে মনটাকে দুঃখিত করে আর বাড়িতে না ঢুকে আবার নবীর কাছে হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে গোরাবুল আরব, তুমি কি টাকা নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন, আপনি তো বললেন উসমান গনি অনেক ধনী ব্যক্তি, উসমান গনির অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু এমন একজন ব্যক্তির কাছে আপনি পাঠিয়েছেন নবী, যেই উসমান গনি জমিনে পড়ে থাকা সরষেগুলো খুঁটরে খুঁটরে তুলতেছে। আমি চিন্তা করলাম, এত কৃপণ মানুষ কোনদিন টাকা দিবে না, তাই যাই না, এত কৃপণ মানুষ আমি দুনিয়াতে দেখিনি, সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি ওর কাছে টাকা চাইনি, আমি ওই দৃশ্য দেখে আপনার কাছে রিটার্ন এসেছি। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন আবার নবী মুস্তাফা বললেন, ও গো গোরাবুল আরব, শোনো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। বলে, তুমি কি যাবে না? বলে, কোথায় যাব? বলে, টাকার খোঁজ করতে। বলে, কোথায় যাব? বলে, উসমান গনির কাছে যাও, আমার উসমান গনি তোমাকে টাকা দিবে, আমার উসমান গনি তোমাকে টাকা দিবে। যেমন এই কথা বলা, আচ্ছা বলেন, নবী আদেশ করেছে, সাহাবী কি অমান্য করতে পারে? কিন্তু মনে মনে চিন্তা রয়েছে, আল্লাহ গো, কত কৃপণ মানুষ মনে হয় দিবে না, কিন্তু নবীর আদেশ পাওয়াতে আর যেন দেরি করলেন না, তাড়াতাড়ি করে উসমানে গনির বাড়ির কাছে গেলেন। আর উসমানে গনির বাড়ির কাছে যাবার পরে দেখতে আছে উসমানে গনি চিৎকার করে বলছে, এ বিবি, কেন 5টি তরকারি রান্না করেছো? আমি তো এক তরকারিতে ভাত খেতে পারবো, কেন তুমি 60টি তরকারি রান্না করেছো? দেখছে বাড়ির কাছে যাওয়ার পরে উসমান গনি তার বিবিকে চিৎকার করছে, আমি তো একটি তরকারিতে খাবার খেয়ে নিতে পারবো, তুমি আবার 5-7টি তরকারি কেন তৈরি করেছো? মনে মনে চিন্তা করছে, আল্লাহ, এত ধনী ব্যক্তি, এত টাকাওয়ালা, পয়সাওয়ালা, এত শহরতওয়ালা, কিন্তু নিজের বিবিকে 5 থেকে 7টি তরকারি রান্না করেছে, তাই বকাঝকা করছে।
আল্লাহ মনে হয় আমাদেরকে টাকা দিবে না, মনে মনে চিন্তা নিয়ে যে এক কৃপণ লোক কি টাকা দেয়, এই টাকা দিবে না। আপনার আবার রিটার্ন আবার নবী মুস্তাফার কাছে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে ও গো গোরাবুল আরব, তুমি কি টাকা নিয়ে এসেছো? বলে ও গো নবীজি, আপনি আমাকে এমন একজন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন, যেই সাহাবীর কাছে আমি যাব আর না যাব আর কোনোদিন যাব না। বলে কেন যাবে না? বলে নবী গো, শ্যামলী দরবাজার কাছে আমি যেন ঝাঁক দিয়েছি, কান লাগিয়ে দেখলাম, কান লাগিয়ে শুনতে পেলাম আপনার মেয়েকে বকাঝকা করছে। ও বিবি, আমি তো একটি তরকারিতে খাওয়া দাওয়া করতে পারবো, তুমি কেন আমার জন্য 5 থেকে 7টি তরকারি রান্না করেছো? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ওই তরকারি অন্য মানুষে খাবে না, ওই তরকারি উসমানে গনি নিজে খাবে, এবং নিজে খাবার সত্ত্বেও 7টি তরকারির জন্য আপনার মেয়েকে বকাঝকা করছিল। এই দৃশ্য দেখে আমি আর তার বাড়ি যাইনি, আপনার কাছে ফিরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, 5টি 7টি তরকারির জন্য আপনার মেয়েকে বকাঝকা করছিল, ওই উসমানে গনি আমাকে টাকা দিবে না, আমার মন বলছে, সেই জন্য আমি আবার আপনার কাছে চলে এসেছি। নবী আমার বলে, ও গো গোরাবুল আরব, শোনো, দেরি করিও না, তাড়াতাড়ি করে যাও, আমার উসমানে গনি তোমাকে টাকা দিবে। আমার উসমানে গনির জন্য তুমি আবার চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, তুমি তার বাড়িতে ঢুকে যাও, আর আমি যেই চিঠিখানা লিখেছি, আমি যেই কথাখানা বলেছি, এই কথাখানা তুমি উসমানকে বলে দাও। আর যেমনই বলা, এইদিকে নবীর আদেশ পেয়ে গোরাবুল আরব আর যেন দেরি করলেন না, তাড়াতাড়ি করতে করতে হযরতে উসমানের বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বলে দরজা খুলে উসমান গনি সালামের উত্তর দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। সালামের কালাম উত্তর হয়ে গেল। যেমনই উত্তর পেয়ে যাওয়া, হযরতে গোরাবুল আরব ওই হাতের চিঠিখানা উসমানকে দিয়ে দিলেন। হযরতে উসমানে গনিকে ওই চিঠিখানা দিয়ে দিলেন। এবার যেমন এই চিঠিখানা পাওয়া, চিঠিখানাতে দেখছে ওগো উসমানে গনি গোরাবুল আরব বিবাহ করবে, কিন্তু বিবাহের জন্য তার কাছে কোনো টাকা বা কোনো কিছু সামগ্রী নাই, পয়সা নাই, তুমি তার বিয়ের সম্পূর্ণ খরচাটা বহন করিও, যেখানে নবীর নাম লেখা। যেমনই এই চিঠিখানা পাওয়া, হযরতে উসমানে গনি গোরাবুল আরবকে ডাক দিয়ে বলছেন, বলুন সুবহানাল্লাহ, ও গো গোরাবুল আরব শোনো। বলে উসমান গনি বলুন। বলে এই নাও গোদাম বাড়ির চাবি, যত ইচ্ছে তত নিয়ে নাও, আমি উসমান তোমাকে ছেড়ে দিলাম, যত ইচ্ছে যত দরকার তুমি তত নিয়ে নাও, আমি উসমান গনি তোমাকে আমার গোদাম বাড়ির চাবি দিয়ে দিলাম। যেমনই এই কথা বলা, উসমানে গনি গোদাম বাড়ির চাবি দিয়ে গোরাবুল আরব চাবিটা হাতে ধরে যেন হতাশ হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতে আছে মালিকের দরবারে, ওগো আল্লাহ, আল্লাহ, আমি যেই উসমানকে মনে করেছিলাম এত কৃপণ, উসমান গনির জন্য আমি মনে মনে চিন্তা করছিলাম, এত কৃপণ মানুষ কোনোদিন আমাকে টাকা দিবে না, কোনোদিন পয়সা দিবে না, কিন্তু যেমনই নবীর কথা শোনা, নবীর লেখা চিঠি পাওয়া, উসমান গনি নিজের গোদাম বাড়ির চাবিখানা দিয়ে দিলেন। উসমান গনি গোদাম বাড়ির চাবি দিয়ে দিলেন। এই আমার নবী মুস্তাফার কথা শুনে হযরতে উসমান গনি গোদাম বাড়ির চাবি দিয়ে দিলেন। তার কারণ উসমানও জানে এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন।
কোথায় গেলে পাবে বলো এমনই দয়ার নবী জিনার হাতে পাবে তুমি জান্নাতের চাবিকাঠি কোথায় গেলে পাবে বলো এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি সেই নবীজি ধরা এসে দিলেন খোদার ঠিকানা সেই নবীজি ধরা এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ বলে হযরতে গোলাপুল আরব চাবিখানা নিয়ে গোদাম বাড়িতে গেলেন আর গোদাম বাড়িতে যাওয়ার পরে যত দরকার ছিল টাকা পয়সা আপনার কেনা পকেটে নিয়ে নিলেন আচ্ছা বলুন আপনাকে আমাকে যদি কেউ গোদাম বাড়ির চাবি খুলে দেয় আমরা যত ইচ্ছে তত নিয়ে নেব কিন্তু কেমন সাহাবী ছিল যত দরকার সেই মুহুরানার জন্য যত দরকার ততখানা পয়সা করে পকেটে ভরে আবার চাবিখানা দিবে এবার দেবার সময় বলে গো উসমান গনি আপনার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে আপনার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে বলে বলো ভাই কি প্রশ্ন বলে হাগো যখন আপনার বাড়ি আমি এলাম আমি যে প্রথমবার এসেছি তা নয় বলে কবার এসেছো বলে আমি এটা নিয়ে 3 বার এসেছি বলে কেন বলে প্রথমবার যখন আপনার বাড়ি এসেছিলাম হুজুর আপনি দেখলাম যে একটা ছোট্ট পাড়া আপনি কাঠি নিয়ে জমিনে পড়ে থাকা কিছু সরষে পড়েছিল সেই সরষেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতেছিলেন এটার কারণ কি বুঝতে পারলাম না আর দ্বিতীয়বার যখন আপনার বাড়ি এলাম আপনার বিবিকে আপনি বকাঝকা করছিলেন এটার কারণ বুঝতে পারলাম না তার কারণ তরকারি বানিয়েছিল আপনারই বিবি আর আপনারাই খেতেন কিন্তু এটার বকার কারণটা যদি একটু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম যেমন এই কথা বলা হযরত উসমান গনি তখন চিৎকার করে বলছেন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ও গো গোলাপুল আরব শোনো বলে ভাই উসমান গনি বলুন বলে যখন তুমি প্রথমবার এসেছিলে তুমি দেখলে আমি কিছু সরষেগুলো তুলতেছিলাম ওই সরষেগুলো কেন জমিনে পড়ে গিয়ে পায়ে দাবা পড়ে যেন জমিনের তলে চলে গিয়েছিল তাই আমি ওই সরষেগুলো তুলতেছিলাম বলে সরষে তুলে আপনি করবেনটা কি বলে ওই সরষেগুলো পিষাই করব আর পিষাই করার পরে আমি তেল ব্যবহার করব আর ওই সরষেগুলো পিষাই করার পরে আমি তেল ব্যবহার করব আর আমার যত ভালো সরষে রয়েছে ওই সমস্ত সরষে আমি গরিব এতিম মিসকিনকে দিয়ে দিব অবাক হয়ে গেলেন আবার দ্বিতীয় প্রশ্ন করছে হুজুর আপনি এটা তো জবাব দিয়ে দিলেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো জানো আপনি আপনার বিবিকে বকাঝকা করতেছিলেন বলে বাবা সাহাবী গোলাপুল আরব শোনো আমি একটা তরকারিতে আমি খাওয়া দাওয়া করতে পারবো কিন্তু আমার বিবি অপচয়ে অনেক তরকারি রান্না করেছে তুমি একটা কথা চিন্তা করো আমি ওই এক তরকারিতে খাওয়া দাওয়া করতে পারবো কিন্তু যারা একদিন খেতে পায় না 3 দিন খেতে পায় না 7 দিন খেতে পায় না অনাহারে রয়েছে শুধু এটাই নয় আমার নবী মুস্তাফা যখন তাওহীদের বাণী দুনিয়াতে প্রচার করতেছিলেন এমন তো অবস্থা প্রচার করতে করতে ওরে কতদিন অনাহারে রয়েছে কতদিন অনাহারে ছিল পেটে পাথর বেঁধে নবী আমার দ্বীন ইসলাম প্রচার করেছিল আমি সাহাবী একটা তরকারিতে খাবার খেয়ে নিতে পারবো আর বাকি তরকারিগুলো যারা খেতে পায় না গরিব এতিম মিসকিনদের আমি দান করে দেব
গরিব এতিম মিসকিনকে আমি দান করে দেব। এই যখন কথা শুনলেন গোরাবুল আরব, তখন বাবা তিনার শরীর থেকে ঝরঝর করে যেন আপনার ঘাম ঝরতে লাগলো। আহা, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আপনার মতো একজন উসমান গনির কাছে আমার বিবাহর যেন খরচা আমি নিতেছি। বলুন সুবহানাল্লাহ। এই খরচা, যেই খরচা নিয়ে উসমান গনির কাছ থেকে গোরাবুল আরব করলো কি বাবা, সেই টাকাগুলোকে নিয়ে কিছু জামা কাপড় কিনতে গেল বিবাহের জন্য। জামা কাপড় খরিদ করতে গিয়েছে, এবার জামা কাপড় খরিদ করবে, জামার ব্যাগ নিয়েছে। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা চিৎকার করে বলে, কে আছো গো? আজকে নবী মুস্তাফার দ্বীনের সঙ্গে, ইসলাম ধর্মের সঙ্গে আজকে বেধর্মী ইহুদিদের যুদ্ধের এলান হয়ে গেছে। এইদিকে গোরাবুল আরব চিন্তা করছে, আল্লাহ আমি আর বিয়ে করব না। দোকানদারকে বলছে, ওগো দোকানদার ভাই, তুমি তাড়াতাড়ি জামা ঘুরিয়ে নাও, তুমি কাপড় ঘুরিয়ে নাও, আর তলবারি আমাকে দাও। বলে, তুমি তলবারি কি করবে? বলে, অত কথা বলার সময় পাবো না। আমার নবীর সঙ্গে, ইসলামের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ লেগেছে, ইহুদিদের যুদ্ধ লেগেছে, তাই আমি আর বিয়ে করব না। ওই যে যুদ্ধের জন্য তলবারি এবং ঢাল কিনে তিনি দৌড়তে দৌড়তে যুদ্ধের ময়দান চলে গেলেন। আর যুদ্ধ করতে করতে, একটা দুটো করতে করতে গলা কাটা মুরগির মতো, যেন কলা গাছ কাটার মতো ইহুদিদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অবশেষে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গলা কাটা মুরগির মতো সবকে একদম ছাড়তে 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 কচুর পাতার ন্যায় তিনি একদম ছাড়তে ছাড়তে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অবশেষে তিনিও শহীদ হয়ে গেলেন। বাবা, তিনি শহীদ হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা তিনার নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে খাজা, নারায়ে রাজা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা বক্তা সাহেব চলে এসেছেন, উনাকে বেশিক্ষণ বক্তব্য, উনাকে বসিয়ে রেখে বক্তব্য দিব না। আসুন শেষটা বলে দিই, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। গোরাবুল আরব যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাবার পরে আমার নবী মুস্তাফা তিনি চিন্তা করছেন, আহারে গোরাবুল আরব, আমি বলেছিলাম তোমার সঙ্গে হুরে মদিনার বিয়ে দেব, কিন্তু আজকে তুমি ইন্তেকাল করেছো, তুমি এখন আর বিয়ে করতে পারবে না। যাও, আমি নবী মুস্তাফা হাসরের ময়দানে তোমাদের বিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাচ্চারা, তাহলে বোঝা গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশীল সম্মান, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। গোরাবুল আরব মুমিন ছিলেন, তাই তিনার দুনিয়াতে বিয়ে হয়নি তো কি হয়েছে, আখিরাতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বাচ্চারা, তাই বলতে চাই, আপনি আমি রাতের পর রাত, দিনের পর দিন আজকে আমরা জালসা শুনি, বক্তব্য শুনি, কিন্তু শোনার নামও আপনার কিনা ঈমান নয়, আর বলার নামও ঈমান হতে পারে না। আপনাকে শুধু শুনলেই হবে না, শোনার পরে সেই জিনিসের প্রতি আমল করতে হবে। ভাই মুসলমান, আর বিশেষ বক্তব্যের দিকে না গিয়ে আসুন একটা বাংলা গজল রিকোয়েস্ট রয়েছিল বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি হয়ে যাবে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলের ইচ্ছে যে যদি আমরা মদিনা মক্কার জিয়ারত করতে পারি তাহলে আমরা কতই না খুশনসিব হতাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের হাজিরি কবুল করে। সকলে মিলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।